আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি করে দেখাবো সুজির রসালো বল পিঠা। সুজির বল পিঠা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। এই পিঠাটা আমি স্পঞ্জের মতো নরম করে বানিয়ে দেখাবো। বানানো খুবই সহজ, কম ঝামেলায় বানানো যায়। আমার ভিডিওটি পুরোটা মনোযোগ দিয়ে দেখলে যে কেউ এমন রসালো সুজির বল পিঠা বানাতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবারই খুব ভালো লাগবে। আর হ্যাঁ, আমার রেসিপি যদি আপনাদের একটুও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দিবেন। তাহলে চলুন মূল পর্বে চলে যায়। সুজির পিঠা বানানোর জন্য প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। চুলা আমি অন করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ। চিনি দিয়ে ভালোভাবে বলক তুলে নিব। যখন চিনি গলে ভালোভাবে বলক উঠে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব সুজি। সুজি আমি 1/2 কাপ দিয়ে দিচ্ছি। দিয়ে অনবরত নেড়ে চেড়ে শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা শক্ত হয়ে আসছে, এই অবস্থায় আমি এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। একটু ঠান্ডা হওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে 2 চামচ ময়দা দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে ভালোভাবে ডোটা মথে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ। ঘি দিয়ে ভালোভাবে মথে নিতে হবে। ভালোভাবে মথে নিয়েছি। এখন অল্প অল্প করে নিয়ে এরকম করে গোল করে বল আকারে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চপ আকারেও শেপ দিয়ে নিতে পারেন। এইরকম করে সবগুলো আমি বানিয়ে নিলাম। এখন তেলে ভেজে নেব, এজন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেল যখন গরম হয়ে আসবে তখন একটা একটা করে বল দিয়ে দিচ্ছি। আর চুলা আমি একদম লো হিটে করে রেখেছি। উল্টিয়ে পাল্টিয়ে হালকা করে ভেজে নেব। আমি বেশি কড়া করব না, যখন হালকা কালার আসবে তখন আমি তুলে নেব। এই রকম কালার যখন আসবে তখন আমি তুলে নিচ্ছি। আপনারা চাইলে কড়া করেও ভেজে নিতে পারেন। হালকা করে ভেজে নিলাম সবগুলো। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 3 কাপ দুধ। আর দিয়ে দিচ্ছি 3টা এলাচ মুখ ফাটিয়ে। আপনারা চাইলে এলাচের গুঁড়াও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ। 1/4 কাপের একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিয়ে নেবেন। দিয়ে দুধ আমি 2-3টা বলক তুলে নিব। একটু ঘন করে নিব। একটু ঘন হয়ে আসছে। এখন আমি বলগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে 4 মিনিট আমি কুক করে নেব। আর মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে, তলায় লেগে যেতে পারে এর জন্য। আর এলাচগুলো সব তুলে ফেলে দিচ্ছি। 4 মিনিট আমার হয়ে গেছে। আমি এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ফিরে আসলাম। এই যে দেখুন কতটাই আমি হয়েছে দেখতে, আর ঘন হয়ে আসছে শিরাগুলো। এখন আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। আর একটা আমি কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর কতটা রস ঢুকেছে। যতগুলো সুজির পিঠা খেয়েছি আমি, তার মধ্যে সবচেয়ে মজার হয়েছে এই পিঠা। আপনারা বাসায় একবার হলো এই পিঠা ট্রাই করে খেয়ে দেখবেন, অনেক মজা। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আমার রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।